চোখ মানে যত দূরটা যাবে তত দূরটা নদী ছাড়া আদার্স কিছু দেখতে পাবে না এই সাইডটা। মানে গাইস তোমরা সাপোর্ট বাগাড়া কিছুই করছো না মোটে, একদম ভিডিও করতে একদম কোনো মজাই লাগছে না যে। তো গাইস আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে ঠিক এরকম টাইপের, আর আজকে ইন্ট্রোটা দিচ্ছি আমি বাইক থেকেই, আর আজকে ব্লগটা ঠিক শুরু হচ্ছে এরকম একটা বন্ধুর বাড়ির থেকেই। তো চলো আমরা আজকে এখন যাব ধামাখালি, নাম শুনেছো কি তোমরা জানি না, বাট ধামাখালির দিকে যাব। তো ওইদিকে এখনও মানে আমার চ্যানেলে কোনো ব্লগ আসেনি, তো ওই দিকটা আজকে এরকম একটা ব্লগ হতে চলেছে। তো কেমন কি রিয়াকশান হবে না হবে জানি না, বাট চলো গিয়েই দেখা হোক। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো, মজা নিতে থাকো। চলো যাওয়াই যাক। সবসময় ব্লগ করি এই দিকটা যাই, আর আজকে যাবো আমরা অফ সাইডে মানে ব্যাক সাইড টাইম, ঠিক আছে। সবসময় তো আমরা এই দিকটাই ব্লগ করতে যাই, তো আজকে এই ব্লগটা ঠিক শুরু হচ্ছে অফ সাইড থেকে মানে উল্টো দিক থেকে। আর গাইস তোমরা সাপোর্ট বাগাড়া কিছুই করছো না মোটে, একদম ভিডিও করতে একদম কোনো মজাই লাগছে না যে। ভিডিও করতে একটা মজা লাগে, সেই মজাটাই আমি টোটালি পাচ্ছি না, বাট কি করব জানি না। তবু এই খারাপ সিচুয়েশন থেকেই তবু আমার মানে একটা জায়গায় উঠে দাঁড়াতে হবে, এরকম একটা পজিশন। তো সেই ক্ষেত্রে আরে ভাই, তো সেই ক্ষেত্রে আমি এখন মোটামুটি কন্টিনিউ ব্লগ করেই যাচ্ছি, ভিডিও করেই যাচ্ছি, আর তোমাদের কাছে ভিডিও তো দিয়েই যাচ্ছি, আর তোমরা সাপোর্ট তো করছো না মোটেই। মানে এতটাই একটা খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে আছি, কি বলবো। মানে ভিডিও করছি, ভিডিওর এর মধ্যে টাইম বার করে ভাই ভিডিও করা করছি, তবু কোনো সাপোর্ট মিলছে না। তো এটাই সবচেয়ে কষ্টের বিষয়। তো গাইস তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো, আর এটুকুই। আর আমার আজকে সাউন্ড কোয়ালিটিটা কেমন আসছে একটু কমেন্ট করে জানাবে, কারণ আমি মাইকটা চেঞ্জ করেছি। আমার আগে ছিল বয়া মাইক, তো বয়া মাইক চেঞ্জ করে দিয়ে আমি অন্য একটা মাইক নিয়েছি। তো মাইকের কোম্পানিটা জানি না, বাট খুবই মানে ছোট একটা মাইক, শর্ট তারের মধ্যে মাইক, আর মাইকটার কস্টিং নিয়েছে খুবই কম, প্রায় 180 টাকার মতন নিয়েছে। তো গাইস কমেন্ট করে জানাও যে কেমন কোয়ালিটিটা, সাউন্ড কোয়ালিটিটা কেমন আসছে। কারণ বয়া মাইকের উপরে একটা তুলো মতন থাকে, আর তুলোর নিচে একটা ডালা মতন থাকে। তো সেই ডালাটা আমার মানে পড়ে গিয়েছিল কোথাও, তো সেই জন্য আমার একটু সাউন্ডটা কেমন একটা গিরগিরে টাইপের আসতো। এর আগের ভিডিও মানে দেখলে তোমরা বুঝতে পারবে যে কেমন সাউন্ড আসছে, আর এই ভিডিওটায় সাউন্ডটা কেমন আসছে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। আর গাইস বলেছিলাম যে আমার অ্যাকশান ক্যামেরায় অর্ডার দিয়েছিলাম, তো অ্যাকশান ক্যামেরায় হয়তো ভিডিও করবো এর আগে, এর পরের যে ভিডিও আসছে অ্যাকশান ক্যামেরা। তো গাইস অ্যাকশান ক্যামেরা অর্ডার দিয়েছিলাম, বাটে তবে অ্যাকশান ক্যামেরা আসার পরে আমি যে আনবক্সিং করলাম সেটার আমি কোনো ভিডিও করিনি, অতটা আমার অত খেয়াল ছিল না। তো তাড়াতাড়ি আনবক্সিং করলাম, আর আনবক্সিং করার পরে গাইস কোয়ালিটি ব্যাপারটা মোটামুটি ছিল। আর ওর সাথে আমি বুঝতে পারিনি যে ওর সাথে মানে মাইকটা দেবে না, তো মাইকটা ওর সাথে দেয়নি। আর মাইক যে আমি বাইরে থেকে কিনে নেব এরকম থাকলেও না কিনে দিলাম। তো ওর একটা মাইকের দাম ছিল প্রায় 2000 টাকা মতন। আর মাইকটার সাউন্ড কোয়ালিটি আমি ইউটিউবে দেখলাম, তো এত বাজে সাউন্ড, মানে কি বলবো, প্রচণ্ড বাজে সাউন্ড ছিল ওটার। আর তার জন্য আর আমি ওর যে কোনো মাইক যে নেবো এরকম কোনো কন্ট্যাক্ট আমার সাথে ছিল না, তো তার জন্য ওটাকে রিটার্ন করে দিয়েছিলাম। তো দেখা যাক, এখন চিন্তাভাবনা রয়েছে ওটা আর ওরকম কিছু মানে কিনবো না একেবারে। এতদিন ওয়েট করেছি, আর কিছুটা দিন ওয়েট করার পরে গোপ্রো নেব, তো তার জন্য ওয়েট করছি। তো
তোমরাও ওয়েট করো কোয়ালিটি পাওয়ার জন্য। সাপোর্ট করলে খুবই তাড়াতাড়ি সব কিছু পাবে। আর গাইজ ধামাখালি থেকে যাচ্ছি কারণ ধামাখালি অনেক নদী বাগারা আছে, খুবই সুন্দর, জলকার টলকার আছে, এগুলো দেখতে পাবে। তো এই সাইডটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এদিকে মানে অটোমেটিক জলকার 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 পুকুর সব কিছু আর কি ফিচারি এরকমটাই ব্যাপার। তো সেইগুলো তোমাদেরকে দেখানোর জন্য আজকে আমি ধামাখালির দিকেই যাচ্ছি। আর ভিডিওটা ফুল দেখতে থাকো, মজা নিতে থাকো। এবারে তোমরা রেডি থাকো শুধু অনলি জলকার বাগারা নদী বাগারা দেখার জন্য। আমাদের বাড়ি থেকে এটা কিছুটা দূর, বলতে গেলে 10 কিলোমিটারের তফাৎ। সো গাইস দেখতে পাচ্ছ এদিকে গাছপালা থাকার কারণে এদিকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। এদিকে যখন ঝড় বৃষ্টি হয় তখন এখানে মানে জল পুরো রাস্তা কোনাকুনি হয়ে যায়। কোনো সময় হয়েছে রাস্তার জল পুরো এপার ওপার হয়েছে। তো চলো আমরা ঘাটের দিকে যাব। ঘাটের দিকে গেলে তোমরা পুরো ভিউটা প্রপারলি পাবে। এই হচ্ছে ধামাখালি মানে বাস স্ট্যান্ড। গরম যা পড়েছে, মোটামুটি ভালোই গরম বাগাড়া পড়েছে। রোদ তো দেখতেই পাচ্ছ। তো আমরা আগে গাড়িটাকে প্রথমে পার্কিং করবো ওইদিকে গিয়ে, তারপরে আগে এখানে গাড়িটা রাখতে হবে। চলো গাইস তোমাদের এখান থেকে কিছু ভিউ দেখানো যাক। এই যে বিশ্রামঘরের ছাদের উপরে উঠলে কিছু ভিউ দেখা যাবে এখান থেকে। আর ওই সাইডটা গেলে আরো খতরনাক ভিউ দেখা যাবে। তো চলো প্রথমে আমরা এটার উপরে যাই। গাইস খতরনাক রোদ দেখতে পাচ্ছ। এই হচ্ছে ধামাখালির মোস্ট ভিউ। ওখানে আর যাওয়ার কোনো দরকারই নেই, কারণ এখান থেকেই মোস্ট ভিউটা পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ এই সব বোট, আর এখানে মানে প্রতিদিন ওপার যাওয়া আসা হয়। এখান থেকে তোমরা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছ জানি না, বাট এই যে এই সাইডটাই তোমার চোখ মানে যত দূরটা যাবে তত দূরটা নদী ছাড়া আদার্স কিছু দেখতে পাবে না। এই সাইডটা মানে এতটা নদী। তো সুন্দরবনে আসলে এইসব ভিউগুলো পাওয়া যায়। আর সুন্দরবনের ভিউটা অন্যরকম, যারা সুন্দরবনে এসছে তারাই হয়তো জানে। তো গাইস এখানে আমরা বসেছিলাম, রিল শ্যুট করলাম, অনেক কিছু শ্যুট করলাম। আর এখান থেকে আমাদের টাইম হয়ে গেছে, বার হয়ে যাবো, বাড়ির দিকে চলে যাবো, অনেকক্ষণ হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমি আর আমার একটা বন্ধু এসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। তবু বলেছিলাম যে বলবো না, লাস্ট কী করার আছে বললাম, তোমাদের ইচ্ছা। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা সবাইকে।